মাটির সাথে কি দিচ্ছি। এখানটাতে রয়েছে কোকোপিট, তার সাথে রয়েছে একটা সাফ পাউডার যেটার জন্য পোকামাকড় ধরতে না পারে, আর তার সাথে আমি কিছুটা দিচ্ছি হাড়ের গুঁড়ো, শিংকুচি, আর কিছুটা জৈব সার, তার সাথে ভার্মি কম্পোস্ট আর একটু নিম খোলকে 4টে গাছ ফ্রিতে দিয়েছে। পাচ্ছ আমি এখানটাতে কিন্তু ফাইনাল পটিং করে দিতাম অরিজিনাল গাছ হচ্ছে। আমি মাটি নিয়ে নিয়েছি আর এই মাটিটা প্রায় 1 সপ্তাহ ধরে শুকতে দিয়েছি। শুকানো হয়ে গেছে, মাটি একদম ওয়েল ড্রেন হয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে। এবার এই মাটিগুলোকে আমি ফাইনাল টপে আমি সেট করে দেবো। আর এই টপের সবার প্রথমে যে নিচে যে ফুকোটা থাকে, এই ফুকোটার মধ্যে এরকম টাইপের নার্সারিতে যদি তোমরা কেউ যাও বা আশেপাশে যেখানে মাটির হাঁড়ি কলসি তৈরি হয় সেখানে গেলে এরকম টপ ভাঙা পেয়ে যাবে। এরকম টপ ভাঙাগুলো এমনিতেই ওরা দিয়ে দেয়। আর এর সাথে আমি গোবর সার মিক্স করেছি, গোবর সারটা দেখিয়ে দাও। গোবর সারটা মিক্স করা হয়ে গেছে। আর গোবর সারের পরেই সেখানটা আমি 1 বছর ধরে সবজিগুলোকে প্রথমে স্টোর করেছিলাম, সেই সবজিগুলোর সাথে মাটি মিক্স করে সেটা একদম জৈব সার হয়ে গেছে, সেটাও মিক্স করে দিয়েছি। আর এই মাটিগুলো হচ্ছে আমার গ্যালোবারের সব গাছ লাগানো মাটি। এখানে দেখতেই পাচ্ছ সব টবগুলোকে আমি রেখে দিয়েছি ফাইনাল পটিং করে। আর এখানটাতে কিছু টব আমি আবার রেডি করছি। এই বছর শীতের মধ্যে ইচ্ছে আছে আমাদের একটুখানি বেশ কিছু ফুলকপি আর বাঁধাকপি লাগানোর ইচ্ছে আছে। আর কিছু শাকের বীজ এনেছি, যেমন লাল শাক, ধনেপাতা, সেগুলো এই ক্যারেটের মধ্যে করবো। আর বাদবাকি আমার এখানে লেবু গাছগুলোতে অলরেডি ফুল চলে এসছে, আর তার সাথে সাথে ফুলের কিন্তু ফলটাও ধরে নিয়েছে। আর এই ছোট টবগুলোতে আমি এখন চেরি টমেটো বসাবো, কিন্তু এই ছোট টবে লাগালে হবে না। এই টবগুলো আমি পরে এই 10 ইঞ্চি টবের মধ্যে আমি সেট করে দেবো। আচ্ছা, যেটা বলছি মাটির সাথে কি দিচ্ছি, এখানটাতে রয়েছে কোকোপিট, তার সাথে রয়েছে একটা সাফ পাউডার যেটার জন্য পোকামাকড় ধরতে না পারে, আর তার সাথে আমি কিছুটা দিয়েছি হাড়ের গুঁড়ো, শিংকুচি, আর কিছুটা জৈব সার, তার সাথে ভার্মি কম্পোস্ট আর একটু নিম খোল আছে। নিম খোলটা দিলে কি হয়, মাটিতে যে পোকামাকড় থাকে সেগুলো সহজে ধরতে পারে না। আর আমার এই মাটির মধ্যে আমি দেখেছিলাম গরমে আমি পরিচর্যা করতে পারিনি বলে গরমে খুব পিঁপড়ে হয়ে গেছিলো, পিঁপড়ের বাসা হয়ে গেছিলো, যার জন্য এটা মিক্স করা খুবই দরকার। এটা এখন মাটির সাথে মিশিয়ে নেব। এবার মাটিটাকে ভালো করে এটার সাথে মিক্স করে নিতে হবে, কারণ মাটি আমার একদম তৈরি। আর আমি এই গাছগুলোকে আজকেই লাগাবো, চেরি টমেটো গাছ আর 2টো ডালিয়া ফুলের গাছ, যেটা আমাকে নার্সারি থেকে ফ্রিতে দিয়েছে। কারণ আমি প্রচুর পরিমাণে নার্সারি থেকে জিনিস নিয়েছি, সার থেকে প্রচুর পরিমাণে সার নিয়েছিলাম। আরও যত যা লাগে, জানোই যারা গাছ লাগাও, সব তো বলে বোঝানো যাবে না। তো ওর জন্য আমাকে 4টে গাছ ফ্রিতে দিয়েছে। আর সেই গাছগুলোকেই ফেলে না রেখে এবার আমি এই পটটার মধ্যে করে দেবো। আর এই যে গোবর সারটা, এটা কিন্তু আমি নার্সারি থেকে কিনে নিই। এই গোবর সারটা হচ্ছে পুরো একদম যাদের বাড়িতে গরু আছে সেই গরুর গোবর 1 বছর 1.5 বছর ধরে শুকানোর পরে যেই গোবর সারটা হয়, সেই গোবর সারটা আমি নিয়ে এসেছি। কারণ প্যাকেট গোবর সার নিলে পরে অনেক দাম পড়ে যায়। আমাদের এখানে বস্তায় যদি তোমরা গোবর সার কেউ নিতে চাও, তো বস্তায় যদি নিজে ভরে নিতে পারো তাহলে 50 টাকা 40 টাকার মধ্যে বস্তা পেয়ে যাবে, যেটা অনেক হয়, অনেক মাটির সাথে অ্যাড করতে পারবে। প্যাকেটে একদমই অল্প থাকে। মাটিটা দেখাও বাবু। তো আমার মাটি মোটামুটি রেডি হয়ে গেছে। এবার যা যা দিয়েছি তার সাথে মিক্স করা। মাটিটাকে চালা হয়েছিল, এবছর অত চালতে হবে না। যেটুকু ডেলা আছে এই ডেলাগুলোকে সামান্য একটু ভেঙে দিলে পরেই মাটির আর কোনো সমস্যা হবে না আশা করছি। গেলবার একদম চেলে এরকম ঝুরঝুরে করেছি, এবার কিন্তু মাটি চালিনি, মাটি কিন্তু এরকম অলরেডি রয়েছে। তো এবার টপটার মধ্যে করে সেট করে দেবো। যেটা বললাম, প্রথমে এরকম একটা ইটের টুকরো বা যেটাই হোক, এটা এরকমভাবে নিয়ে, এটা 8 ইঞ্চি টব আছে, 8 ইঞ্চির যে টবটা সেটার মাঝখানে একটাই ফুটো থাকে, 10 ইঞ্চি 14 ইঞ্চিরগুলোতে বড় ফুটো থাকে। এটা দিয়ে শুধু এটা দিয়ে দেবো, যাতে পুরোপুরি মাটিটা ধুয়ে বেরিয়ে না যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু পাথর কুচি, যেটাতে জলটাকে ধরে রাখবে। আর পাথর থাকলে পরে টবের নিচটা ঠান্ডা থাকবে। বেশি না, এতটুকুর মতন দিলাম। এটা সবাই জানো, এটা হচ্ছে লাল মাটি, লাল বালি। তো এই লাল বালিটাকে আমি এখানে দিয়ে দেবো। অনেকেই বলে যে টবের নিচে মাটি দিলে পরে ফুটো থেকে মাটিটা একদম বেরিয়ে যায়। তো পাথর আর বালি যদি এরকমভাবে দেওয়া হয় তাহলে আর বেরোয় না।
আর এবার আমি এই তৈরি করা মাটিটা একবারে দিয়ে দেবো। ব্যাস এতটুকুই মাটি দেবো, কারণ এরপরে গাছটা লাগানোর পরে আমাকে সার দিতে হবে। বেশি মাটি দিলে পরে আমি সার দিতে পারবো না। এরকম এক এক করে এবার আমি সবকটা টব রেডি করে নেব। দেখো এখন তো প্রায় সন্ধ্যা হয়েই এসছে, আর শীতের বেলা যখন খুব অল্প সময় একদম অন্ধকার হয়ে আসে, আমি এখানটাতে 8 ইঞ্চির যে 4টে টব ছিল সেই 4টে টবে মাটি রেডি করে আমি ভরে ফেলেছি। আর এই মাটিটা আমি আরও একদিনকে শুকোবো, কারণ জৈব সার যেটা দিয়েছি সেটা আজকেই ফেলেছি, ওটা আরেকটু রোদ খেলে পরে ভালো হবে মোটামুটি। তো এই টবগুলোতে এবার আমি গাছ লাগিয়ে আজকে দুপুরবেলাতে বসে আমি এখানে 4টে ক্যারেট আছে, এখানে একটা করে 2টো ক্যারেট, ওখানে 2টো ক্যারেট, আর এই 4টে টব আমি রেডি করেছি মোটামুটি। এগুলো 10 ইঞ্চির টব আছে, আর এটা আছে 14 ইঞ্চির টব। তো আমার 14 ইঞ্চির যতগুলো টব আছে সব কটাতেই কিন্তু আমি মোটামুটি এখানটাতে লেবু গাছ বসিয়ে ফেলেছি। আর লেবু গাছগুলোতে কিন্তু আমার ফুল চলে এসছে, তাতে ফলও ধরে নিয়েছে। আর এই লক্ষ্মী জবা গাছটা, এটা কিন্তু আমার 1 বছর আগের গাছ, প্রচুর পরিমাণে ফুল হয়। আর এখানটাতে একটা হলুদ জবা আছে আর একটা নীল জবা আছে। তো হলুদ জবা নীল জবা অলরেডি ফোটা শুরু করেছে। আমি 3 দিন আগে এখানটাতে সার দিয়েছিলাম, তো সার দেওয়ার পরে আজকেই আমি জল দিলাম, কারণ সার দিয়ে জল দেওয়ার পর 2 দিন আমি কোনো রকম জল দিইনি, এখন আজকে জলটা দিয়েছি। তো এগুলো হয়ে গেছে। আর এখানটাতে দেখো চারাগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে বলেছিলাম নার্সারি থেকে যে আমাকে চারাগুলো দিয়েছে, সেগুলো হচ্ছে এই যে, আমি এখানে টমেটো গাছ দুটো নিয়েছিলাম, 5 টাকা করে নিয়েছিল, কিন্তু ডালিয়া গাছের চারা দুটো আমাকে কিন্তু ফ্রি দিয়েছে। এই 4টে চারাই আমি এখন এই টবের মধ্যে লাগিয়ে পাচ্ছ। আমি এখানটাতে কিন্তু ফাইনাল পটিং করে দিয়েছি। আর এখানে যেই 2টো চেরি টমেটো গাছ আছে, এই চেরি টমেটো গাছগুলোকে কিন্তু আমি এই পট থেকে অন্য পটে নিয়ে যাব। আগে আমি দেখি গাছ কতটা সুস্থভাবে দাঁড়াতে পারে, ওদের একটু সময় দিতে হবে, কারণ প্রত্যেকটা গাছ কিন্তু নিজের সন্তানের মতন। আমি এখানে 4টে গাছ পুঁতে দিলাম, আর এই 4টে গাছের মধ্যেই এই 2টো হচ্ছে ডালিয়া, যে 2টো আমাকে নার্সারি থেকে গিফট দিয়েছে। আর এই 2টো চেরি টমেটো, এটা বলা হয়েছিল হলুদ কালারের চেরি টমেটো, যেটা আমি 5 টাকা করে কিনে এনেছি। তো গাছগুলো 2 দিন আমি বাড়িতে রেখেছিলাম, যে কারণে গাছগুলো হয়তো একটু ঝিমিয়ে গেছে, কিন্তু নার্সারি থেকে এনেই সাথে সাথে কিন্তু গাছ কখনো বাড়িতে পুঁততে নেই, কারণ গাছ তাতে শখ থাকে। কারণ আমরা প্রত্যেকেই জানি যে গাছেরা শুধু কথাই বলতে পারে না, ওদের কিন্তু প্রাণ আছে। তো ওরা একটা পরিবেশ থেকে এসে হঠাৎ করে অন্য পরিবেশে যখনই আসে, তখন কিন্তু ওরা পুরোপুরি শখ পেয়ে যায়। তাই অন্য গাছের সঙ্গে তাদেরকে কিন্তু 1-2 দিন সময় দিতে হয়, দেন তারপরে কিন্তু পটিং করতে হয়। তো এখানটাতে এই যে গাছ দুটো, এই 4টে গাছ কিন্তু আমার এই বছরের ফার্স্ট আমার হাতে লাগানো গাছ। এবার এই গাছগুলো কীরকম হচ্ছে কি না হচ্ছে তার প্রত্যেকটার কিন্তু আপডেট আমি তোমাদের সাথে আরও একটা কথা আমি শেয়ার করি। এখানে দেখো আমার সিঁড়ির উপরে পরপর কিন্তু অনেকগুলো গাছ আছে। আর এই গাছগুলো আমি যখন ভিডিওতে দেখিয়েছি তখন কিন্তু অনেকেই বলেছিল এটা আর্টিফিশিয়াল গাছ, কিন্তু না, এটা কিন্তু একদম অরিজিনাল গাছ। এটা কিন্তু এক ধরনের কচু গাছেরই জাত, কিন্তু এটা কিন্তু নার্সারিতে পাওয়া যায়। যদিও বা আমি কিন্তু নার্সারি থেকে এটা আনিনি, আমি এক জায়গা থেকে এনেছি যেখানে এই গাছ প্রচুর হয়ে আছে, আমার ঠিক ভালো লেগেছে। আর আমি ইউটিউবে অনেক সার্চ করে দেখেছি যে এই গাছগুলো বিক্রি হয়, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। তাই আমি কিন্তু এখানে একদম ছোট্ট এগুলো 20 টাকা দামের যে প্লাস্টিকের যে টবগুলো হয়, আমি সেগুলোতে কিন্তু মাটি দিয়ে জাস্ট বসিয়ে দিয়েছি, সামান্য মাটি গোবর সার দিয়ে কিন্তু বসিয়ে দিয়েছি। আর তোমরা বিশ্বাস করবে না, একটা গাছ কিন্তু মরেনি, প্রত্যেকটা গাছ একদম সবুজ সতেজ হয়ে এখানে আছে। আর আমার এই সিঁড়িটার থেকে যখনই কেউ আসে তখনই বলে যে এই জায়গাটা খুব সুন্দর লাগে। দেখতেই পাচ্ছ পুরো কিন্তু সবুজ হয়ে আছে। যাই হোক, আজকে একদম সন্ধে হয়ে গেছে, আর এই সন্ধ্যের বেলা এই যে লাইট জ্বালিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। জানি না, আমার এই সিজনের হচ্ছে ফার্স্ট গাছ আমি আমার হাতে লাগিয়ে দিয়েছি। সবাই বলে আমার হাতে নাকি জাদু আছে, আমি নাকি যেই গাছে হাত দিই সেই গাছেই নাকি সুন্দরভাবে বেঁচে ওঠে আর ফল ফুল হয়। একটা কথা সত্যি যে আমি যে গাছে আমি লাগিয়েছি এতদিন যাবৎ, প্রত্যেকটা গাছ আমাকে কিছু না কিছু কম বেশি ফল ফুল দিয়ে এসছে, একটা গাছও মরেনি। এবার বাদবাকিটা হচ্ছে এই কপাল। তো দেখি, এই বছর ইচ্ছে আছে অনেক কিছু লাগানোর, অনেক রকম করে বীজ গাছ সব কালেক্ট করছি। আমি প্রত্যেকটার আপডেট তোমাদের থেকে দিতে শুরু করবো। তোমরা আজকের মতন আসছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।